নমস্কার বন্ধুরা। কিছু কিছু দিন ক্যালেন্ডারের পাতায় শুধু একটি তারিখ নয়, কিন্তু কিছু দিন আমাদের জীবনের এমন কিছু ঘটনা সামনে নিয়ে আসে যার গুরুত্ব আমরা সেই মুহূর্তে বুঝতেই পারি না। 18ই আগস্ট নামের মানুষদের জন্য ঠিক তেমনই একটি দিন হতে পারে, কারণ এই দিনে হয়তো এমন কোনো খবর আসবে, কোনো মানুষের আচরণ বদলাবে, অথবা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো বিষয় হঠাৎ নড়েচড়ে উঠবে। আর দিনের শেষে আপনি নিজেই ভাববেন, এই ঘটনাটা কি আগে থেকেই কোনো ইঙ্গিত দিচ্ছিল? তাই আপনার নাম যদি ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয়, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ শুধু ভাগ্যের কথা নয়, জানবো নামের মানুষদের আসল স্বভাব কেমন, কোন জায়গায় তারা অন্যদের থেকে আলাদা, 18ই আগস্টে কোথা থেকে সুখবর আসতে পারে, কোন বিষয়টা নিয়ে সাবধান হতে হবে, এবং শেষে থাকবে দিনের জন্য একটি ছোট্ট আধ্যাত্মিক উপায়। বন্ধুরা, প্রথমেই একটু নামের মানুষদের নিয়ে কথা বলা যাক। নামের মানুষদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো তারা সবকিছু দেখেন, কিন্তু সবকিছুর প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে দেন না। বাইরে থেকে মনে হয় হয়তো মানুষটি কিছুই বুঝতে পারেনি, অথচ ভেতরে ভেতরে সে পুরো পরিস্থিতিটাই বিশ্লেষণ করে ফেলেছে। এরা কাউকে খুব সহজে বিশ্বাস করে না, কিন্তু একবার বিশ্বাস করলে সেই সম্পর্ককে অনেকটা দূর পর্যন্ত নিয়ে যেতে চান। আর এই কারণেই নামের মানুষদের জীবনে সবচেয়ে বড় শিক্ষা অনেক সময় কাছের সম্পর্কের মাধ্যমেই আসে। বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন নামের মানুষদের জীবনে একটা বিষয় বারবার ফিরে আসে, আমি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি? এই প্রশ্নটা আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার পরেও সেটাকে বারবার মনে করেন, যাচাই করতে চান। কিন্তু 18ই আগস্ট আপনাকে সেই অভ্যাসটা একটু কমাতে হবে, কারণ অতিরিক্ত ভাবতে ভাবতে অনেক সময় যে সুযোগটা সামনে আসে সেটাই হাতছাড়া হয়ে যায়। আর একটা বিষয়, নামের মানুষদের মধ্যে খুব শক্তিশালী নিজের সম্মান। আপনি ভালোবাসা চান, সম্মান চান, কিন্তু কাউকে খুশি করার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে চান না। তাই 18ই আগস্ট এমন কোনো পরিস্থিতি এলে যেখানে আপনাকে নিজের মূল্য নিয়ে প্রশ্ন করতে হবে, সেখানে একটু থামুন। সবাইকে খুশি করার আপনার দায়িত্ব নয়। বন্ধুরা এবার একটু নিজের বন্ধুরা এবার একটু দিনের পরিবেশ নিয়ে আলোচনা করি। আগস্টের এই সময়ে কলকাতা ও আশপাশের অঞ্চলে বর্ষার প্রভাব থাকায় আকাশ মেঘলা। বন্ধুরা, চলুন তাহলে এবার একটু আবহাওয়া নিয়ে আলোচনা করি। আগস্টের এই সময়ে পরিবেশের চারপাশে অঞ্চলে বর্ষার প্রভাব থাকায় আকাশ মেঘলা, আর্দ্রতা এবং বৃষ্টির ওঠানামা দিনের পরিবেশ প্রভাব ফেলতে পারে। তাই দিনের আবহাওয়া যেন একটা পরিবর্তনশীল বার্তা বহন করছে, কখনো মেঘ, কখনো আলো। আর এই প্রতিক্রিয়াটাকেই আজকের বিশ্লেষণে নামের মানুষদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখলে একটা সুন্দর বিষয় পাওয়া যায়। যে পরিস্থিতি এখন অন্ধকার মনে হচ্ছে, সেটাই পরে পরিষ্কার হয়ে থাকতে পারে। আর বন্ধুরা, আপনারা যারা প্রতিদিন নামের মানুষদের নিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিংবা পরিচিত কোনো নামের মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করা আমাদের জন্য অনেক বড় উৎসাহ। তাই ভিডিওটি যদি আপনার নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পান, তাহলে কমেন্টে শুধু লিখে জানাবেন। আর যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা শুধু একই ধরনের রাশিফল বারবার বলি না, প্রতিটি দিনের জন্য নতুনভাবে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আজকের মূল পর্বে আমরা ধীরে ধীরে প্রবেশ করি। বন্ধুরা, এই দিনে নামের মানুষদের জীবনে একটি পুরনো বিষয় নতুন রূপে সামনে আসার সম্ভাবনা রয়েছে। এটা কোনো পুরনো কাজ হতে পারে, কোনো পুরনো যোগাযোগ হতে পারে, আবার এমন কোনো সুযোগও হতে পারে যেটাকে আপনি একসময় গুরুত্ব দেননি। এবার সেটাই আবার আপনার সামনে আসবে, আর তখন আপনাকে বুঝতে হবে এবারও কি আগের মতো পিছিয়ে যাবেন, নাকি সাহস করে সিদ্ধান্ত নেবেন। কর্মক্ষেত্রে এই দিনটি একটু অন্যরকম হতে পারে। আপনার কাজের প্রশংসা যেমন হতে পারে, তেমনি আপনার কাজ নিয়ে কেউ প্রশ্নও তুলতে পারে। এখানে আপনার পরীক্ষা হবে, আপনি কি সঙ্গে সঙ্গে রেগে যাবেন, নাকি শান্ত থেকে নিজের কাজ দিয়ে উত্তর দেবেন। নামের মানুষদের জন্য দ্বিতীয় পথটাই বেশি ভালো।
বন্ধুরা, যারা ব্যবসা করছেন তারা পুরনো কোনো যোগাযোগকে একেবারেই অবহেলা করবেন না। কোনো ব্যক্তি, পুরনো কাস্টমার বা পরিচিত মানুষদের কাছ থেকে নতুন একটি সম্ভাবনা আসতে পারে, তবে মুখের কথাই নয়, ভালোভাবে যাচাই করে এগোবেন। অর্থের দিক থেকেও একটি ছোট্ট সুখবর থাকতে পারে। কারো পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে, অথবা কোনো আটকে থাকা পেমেন্টের খবর আসতে পারে, অথবা নতুন আয়ের রাস্তা নিয়ে আলোচনা শুরু হতে পারে। কিন্তু এখানে একটা সতর্কবার্তা আছে, টাকা আসার আগেই টাকা খরচ করার পরিকল্পনা করবেন না, কারণ এই দিনে অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে 18ই আগস্ট গল্পটা আরো আকর্ষণীয়। আপনার কাছের কোনো মানুষ হয়তো এমন একটি কথা বলবে যেটা শুনে আপনি প্রথমে চুপ হয়ে যাবেন। কথাটার অর্থ নিয়ে অনেক ভাববেন, কিন্তু সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন না, কারণ এই দিনে সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা হবে আপনি কি অনুমানকে সত্যি ধরে নেবেন নাকি সত্যটা জানার চেষ্টা করবেন। বন্ধুরা, যারা সিঙ্গেল তাদের জন্য পুরনো কোনো যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তবে পুরনো মানুষ ফিরে এলেই তাকে জীবনে ফিরিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই। এবার দেখবেন সেই মানুষ আপনার জীবনে শান্তি নিয়ে আসে নাকি আবার সেই পুরনো অস্থিরতা নিয়ে আসে, সেটা ভেবে তবেই এগোবেন। আর এবার বলি 18ই আগস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, এই দিনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সবাইকে বলে বেড়াবেন না। আপনি কি করতে চলেছেন, কোথায় টাকা লাগাবেন, কার সঙ্গে কি পরিকল্পনা করছেন, সব কথা সবার জানার দরকার নেই। অনেক সময় কাজ শুরু করার আগেই বেশি মানুষকে জানিয়ে দিলে নিজের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়। আর নামের মানুষদের জন্য একটা ছোট্ট গোপন উপায় বলি, 18ই আগস্ট রাতে ঘুমানোর আগে নিজের মোবাইলটা অন্তত 10 মিনিট দূরে রাখবেন। তারপর চোখ বন্ধ করে নিজের জীবনে এমন একটি বিষয় মনে করবেন যেটা নিয়ে আপনি অনেকদিন ধরে চিন্তা করছেন। এবার নিজের মনে মনে বলবেন, যেটা আমার জন্য সত্যিই ভালো সেটা আমার জীবনে আসুক, আর যেটা আমার শান্তি কেড়ে নেয় সেটা থেকে আমি দূরে রাখতে পারি। এই বলে 3বার নিজের ইষ্ট দেবতার স্মরণ করবেন। তাতে আপনারা যে ধর্মের হন সেই ধর্মের দেবতার স্মরণ করবেন। এতে আপনারা আপনাদের ঈশ্বরের কৃপা লাভ করবেন এবং আপনাদের কর্মে শুভ ফল পাবেন। তারপর কয়েকবার গভীর শ্বাস নিয়ে শান্তভাবে ঘুমিয়ে পড়বেন। সম্ভব হলে ঘুমানোর আগে নিজের ঘরের একটা ছোট্ট অংশ গুছিয়ে রাখবেন, কারণ অগোছালো পরিবেশ অনেক সময় মনকেও অস্থির করে। সকালে উঠে প্রথম কাজ হিসেবে একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করার সংকল্প নেবেন। বন্ধুরা, সবশেষে নামের মানুষদের জন্য 18ই আগস্টের বার্তাটা খুব পরিষ্কার। কোনো দরজা বন্ধ হতে দেখলেই ভাববেন না আপনার ভাগ্য খারাপ। কখনো কখনো একটি দরজা বন্ধ হয় কারণ আপনাকে অন্য একটি দরজার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। হয়তো 18ই আগস্টে একটা ফোন আসবে, হয়তো একটা মেসেজ আসবে, হয়তো পুরনো কোনো বিষয় আবার সামনে আসবে, অথবা হয়তো এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যেটা আপনি অনেকদিন ধরে পিছিয়ে দিচ্ছিলেন। কোনটা আপনার ক্ষেত্রে ঘটবে সেটা প্রত্যেকের ব্যক্তিগত জন্মছকের ওপর নির্ভর করে, কিন্তু দিনের মূল বার্তা একটাই, চোখ খোলা রাখুন, কথায় সংযম রাখুন, অর্থের ব্যাপারে হিসাব রাখুন এবং নিজের সিদ্ধান্তকে অন্যের কথায় বারবার বদলে ফেলবেন না। কারণ অনেক সময় ভাগ্যের সবচেয়ে বড় পরিবর্তনটা আসে খুব ছোট্ট একটি মুহূর্তের মাধ্যমে, আর 18ই আগস্ট সেই মুহূর্তটা নামের কোনো কোনো মানুষ সামনে হঠাৎ করেই চলে আসতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্টে লিখুন, আর আপনার পরিচিত নামের মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি তারিখে, নতুন একটি রহস্য এবং নতুন একটি ভাগ্য বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে রাখবেন, ভাগ্য সুযোগের দরজা খুলতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে হাঁটতে হয় আপনাকেই। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাদের দিনটি শুভ হোক।